আমরা কি সেই আগের জায়গায় আবার চলে যাব? এই যে আজকে এতগুলো মানুষ, এই ভাই কি গুপ্ত ছিল কোনোদিন? আমি ব্যারিস্টার কে স্যারে পালায় কোথায় ছিলাম? তাহলে হঠাৎ আমার নাম গুপ্ত আসলো কেন? আমার আমিরে জামাতকে জিজ্ঞাসা করা হয়েছিল রিমান্ডে দিয়ে, আপনার অ্যাড্রেস বলেন। উনি বলছিল কোন অ্যাড্রেস বলবো? বললো যে আপনি যে বাসায় থাকেন। বলে এক রাতে তো শান্তি মতো এক বাসায় থাকতে দেননি, তাহলে 15 বছরে কত বাড়িতে ছিলাম সব বাড়ির অ্যাড্রেস দেওয়া লাগবে। এটা যদি হয়ে থাকে গুপ্ত, তাহলে আমরা সবাই গুপ্ত। আমি 12 সাল থেকে কোরআন শরীফ দিই নওগাঁ জেলায়। 12 সালে যখন প্রথম কোরআন শরীফ দিলাম, সেই কোরআন শরীফ হচ্ছে আমাদের অধ্যাপক গোলাম আদম সাহেবের। ওই কোরআন শরীফের উপরে ওনার নাম লেখা ছিল, প্রশাসনে কেউ নিল না। আমার কোরআন শরীফ ফেরত চলে গেল। কি কারণে জানেন? তখন এই কোরআন শরীফকে ওরা বললো জঙ্গি বই। পরের বছর ওই কোরআন শরীফের উপর থেকে আমি খালি অধ্যাপক গোলাম আদমের নাম তো সরাই দিয়ে কোরআন শরীফ দিলাম, সবাই নিল। এর নাম যদি গুপ্ত হয়ে থাকে তাহলে আমরা গুপ্ত। আল্লাহকে খুশি করার জন্য আমরা এই ময়দানে আসছি, আমাদের কোনো ব্যক্তিগত লাভ নাই। আর এই যে ভার উনি দাঁড়াইছে আমাকে দিতে চাইছে, আমি নিইনি, ভয় নিইনি যে কি জবাব দিব, কি জবাব দিব। তাহলে আমাদের মধ্যে এই ভয় যাদের মধ্যে আছে, তারা কি আপনাকে ছুঁয়ে কোথাও পালায় চলে যাবে? চলে যাবে না। শহীদ কোন দলে সবচেয়ে বেশি হয়েছে? তাহলে আমরা যদি গুপ্ত হইতাম তো শহীদ হওয়ার কথা ছিল না, শহীদ হওয়ার কথা ছিল না। আমাদের কয়জন আর এই দুনিয়াতে কাজ করে আমরা কামাই রোজগার করি, এনার কি দরকার ছিল এই যে এইভাবে সমস্ত জায়গায় দৌড়ে বেড়াচ্ছে? কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আর কাউকে খুশি করার জন্য না। তো আল্লাহকে খুশি করার জন্য হলে দাঁড়িপাল্লা আপনি ভোট দিবেন ইনশাআল্লাহ। ভোট হচ্ছে আমানত। আমানতের খেয়ানত করলে কি করতে হবে? নাই কথা বলবো না। আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন কোনো কাজ করব না যে কারণে আমাকে জবাবদিহি করতে হয়। আর যিনি এখানে দাঁড়াইছেন আর একজন, তাকে আপনারা অতীতে দেখছেন, তার সম্পর্কে আমি কিছু বলবো না। তবে এতটুকু খালি বলি, এবারে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দেখছেন তো সব, কে কত কি করছে, কে কি করছে, কে কত করে বললাম প্রথমে 3টা, কে গভর্নমেন্টের খাস জলাভূমি দখল করছে আপনি আমার চেয়ে ভালো জানেন। কার কাছে টেম্পো স্টার ছিল দখলে সেটাও আপনি জানেন। তো আল্লাহকে ভয় করে এবারে আমাদের যে পাল্লা, এই দাড়ি পাল্লা কি খালি জামাত ইসলামের পাল্লা? এটা কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। আমাদের আমিরে জামাত আগামীকালকে আসতেছেন ইনশাআল্লাহ। উনি ওনার যেটা আহ্বান, সমস্ত মুসলমানের সে আহ্বান, দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। এটা সমস্ত মানুষের, খালি মুসলমানের না। ইনসাফ কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চায় না? ইনসাফ মানে কি? ন্যায় বিচার। ন্যায় বিচার আমরা সবাই চাই, এবং ন্যায় বিচারের প্রতীককেই আল্লাহর যে প্রতীক, পছন্দের প্রতীককে জামাত ইসলাম গ্রহণ করছে। তো এই প্রতীককে জয়লাভ করানোর দায়িত্ব আমার আপনার সকলের।